আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির আহমেদ পাপন, ডেল্টা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। তো আপনাদেরকে বিভিন্ন সময় আমি বিভিন্ন হেলথ টিপস দিয়ে থাকি। তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে চিনি নিয়ে। চিনি বা হোয়াইট পয়জন, আমি এখানে হোয়াইট পয়জন বা সাদা বিষ এই শব্দটি কেন উল্লেখ করলাম এই বিষয়ে এখনই বিস্তারিত বলবো। তো চিনি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খাবারের সাথে গ্রহণ করে থাকি। বিশেষ করে আমরা চা খেয়ে থাকি প্রতিনিয়ত সবাই। তো চায়ে আমরা চিনি ব্যবহার করি। আমরা দুধ দুগ্ধজাতীয় কোনো জিনিসে চিনি ব্যবহার করি। পায়েস খেতে চিনি ব্যবহার করি, বা মিষ্টি জাতীয় জিনিসে আমরা চিনি ব্যবহার করে থাকি। তো চিনিকে আবার আমি কেন এখানে হোয়াইট পয়জন বা সাদা বিষ হিসেবে উল্লেখ করলাম? তো আমরা জানি চিনি আমাদের শরীরের জন্য, যে সাদা চিনিটা আমাদের বাজারে পাওয়া যায়, এটার কোনো ভালো দিক নেই, সম্পূর্ণটাই খারাপ দিক রয়েছে এই চিনিতে। এবং এই চিনি আপনি গ্রহণের ফলে প্রতিনিয়ত যখন আপনি এই চিনিটা গ্রহণ করবেন, তখন আপনার স্পেসিফিক কিছু ডিজিজ হতে পারে। এর ভিতরে রয়েছে আপনার কার্ডিয়াক প্রবলেম, অর্থাৎ আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার লিভারের সমস্যা হতে পারে, আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে, আপনার মুড সুইংয়ের একটা ফ্যাক্ট হতে পারে। তারপর আপনার ধমনী বা শিরার ভেতর দিয়ে যে রক্তগুলো চলাচল করে ওইখানে বাধা হতে পারে। এখন আমি আপনাকে বলবো যে কিভাবে আহ, আহ, ধমনীর ভিতর দিয়ে রক্ত চলাচলের প্রবলেম করতে পারে। তো আমরা যখন বেশি চিনি গ্রহণ করে থাকি, তো ওই চিনি বারবার গ্রহণের ফলে আমাদের ধমনীর ভেতরে ওয়ালে আপনার চর্বি জমতে থাকে, এবং চর্বি আস্তে আস্তে জমতে জমতে আমাদের ব্লাড ফ্লো বা রক্ত প্রবাহতে বাধা সৃষ্টি করে, এবং একটা পর্যায়ে আমাদের হার্ট রেট বেড়ে যায়, এবং অনেক সময় মানুষের হার্ট অ্যাটাকও হতে পারে। তারপর লিভার, আমরা যখন বেশি পরিমাণে চিনি গ্রহণ করি তখন আমাদের লিভারের সাইজ বেড়ে যায়। এটাকে আমরা ফার্স্ট গ্রেডেড ফ্যাটি লিভার বলে থাকি। ফ্যাটি লিভার সম্পর্কে আমরা সবাই পরিচিত। ফ্যাটি লিভারের নাম আমরা অনেকেই শুনেছি, এবং আমাদের বাসাতেও হয়তো বা ফ্যাটি লিভারের পেশেন্ট রয়েছে। এই ফ্যাটি লিভারটা বাংলাদেশে বর্তমানে অনেক বেড়ে গিয়েছে। তারপর হতে পারে ডায়াবেটিস। তো আমরা জানি যে ডায়াবেটিস আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই একটি কমন একটি রোগ বলতে পারি। এবং আমরা শুধু বলেই থাকি যে ডায়াবেটিসের জন্য হাঁটাচলা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু আলটিমেটলি আমরা যখন চা খাই কিংবা বাসা বাড়িতে কোনো আম, মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করে থাকি, তখন কিন্তু আমরা চিনি জাতীয় জিনিসটাকেই প্রাধান্য দিয়ে থাকি বেশি করে, বিশেষ করে ঈদ কিংবা বিভিন্ন ফেস্টিভ্যালে। তো আপনার এই ডায়াবেটিস যখন বেড়ে যায়, তখন আমাদের চিনি জাতীয় জিনিস অবশ্যই পরিহার করতে হয়। একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় চিনি জাতীয় খাবার বা চিনি যদি আমরা গ্রহণ করি তাহলে ডায়াবেটিসের ঝুঁকি 1.1% বেড়ে যায়। এবং ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ, আপনার শরীরের সকল মেকানিজমকে বাধা দিতে এই ডায়াবেটিস হেল্প করে। এছাড়াও রয়েছে আপনার স্মৃতিশক্তির কমিয়ে ফেলার যে বিষয়টা, যে আপনার ব্রেইন, আপনি যখন অতিরিক্ত চিনি গ্রহণ করতে থাকেন আপনার ব্রেনের কর্মক্ষমতা কমে যায়, এবং আপনি অলস হয়ে পড়েন, এবং আস্তে আস্তে করে আপনি অ্যালঝেইমার নামক একটি রোগে আক্রান্ত হয়ে পড়েন। এই অ্যালঝেইমার নামক রোগ যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার স্মৃতিশক্তি কমে যাবে, এবং আপনি সহজেই জিনিসগুলো আস্তে আস্তে করে ভুলে যাবেন। তো চিনির ভালো দিক কোনো কিছুই নেই, সবই খারাপ। তবে আপনি সাদা চিনি থেকে বিশেষজ্ঞরা মনে করেন সাদা চিনি থেকে লাল চিনিতে তুলনামূলক একটু কম ক্ষতিকর দিক রয়েছে। কারণ লাল চিনিটাতে আপনার ভাবে পাওয়া যায়। লাল চিনিতে কোনো কেমিক্যাল মিশিয়ে এটাকে রিফাইনিং করে সাদা বানানো হয় না। এবং চিকিৎসকগণ মনে করে থাকেন যে একটি সুস্থ মানুষ দিনে প্রায় 3 থেকে 4 চামচ চিনি গ্রহণ করতে পারেন। এর থেকে কম গ্রহণ করলেও ভালো। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে চিনি যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি চা কিংবা কফি বা মিষ্টি কিভাবে বানাবেন একটি খাবারকে? এর একটি উৎকৃষ্ট উত্তর হতে পারে আপনার জন্য যে আপনি মধু ব্যবহার করেন। মধু হচ্ছে প্রাকৃতিক জিনিস। মধুতে আপনার অনেক অ্যান্টিসেপটিভ আপনার অনেক গুণাগুণ রয়েছে। মধু খুবই ভালো,
এই মধু খাওয়ার ফলে আপনার এই চিনির থেকে চিনির ক্ষতিকর দিক থেকে বাঁচতেছেন, আবার অপরদিকে আপনার শরীরের ভালো গঠনও হচ্ছে। আপনি বিভিন্ন ফলের জুস ইউজ করতে পারেন, আপনি ফলের জ্যাম বা জেলি ব্যবহার করতে পারেন। তো সব মিলিয়ে আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারবেন। ধন্যবাদ।